পুষ্টিগুণে সমৃদ্ধ কাঁচা কাঁঠাল বা এঁচুড় যে কোনোভাবেই রান্না করো না কেন খেতে অসাধারণ লাগে। কিন্তু কখনো এমন হয়েছে খাচ্ছ এঁচুড় অথচ স্বাদ পাচ্ছ খাসির মাংসের? কখনো এমন হয়নি তো, কিন্তু এবার এমন হবে। এঁচুড়ের রেসিপিটা এমনভাবে তৈরি করব যে খাবে এঁচুড় আর স্বাদ পাবে খাসির মাংসের। সেটা কিভাবে সম্ভব জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকো। বাই দ্য ওয়ে, আমি কাকুলি ফ্রম কাকুলি কিচেন বিডি। এত মজা করে আজকে এঁচুড়টা রান্না করব না, যা আগে কখনো খাওনি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেজন্য তোমরা দেখতেই পেলে যে আমি এঁচুড়টাকে কিভাবে কেটে নিয়েছি। এঁচুড়ের খোসার সাথে অংশটা, এঁচুড়ের কোষ এবং এঁচুড়ের বিচির অংশ, এই তিনটা অংশ আমি আলাদা আলাদা করে কেটে নিয়েছি। বিচির সাথে একটা শক্ত আবরণ থাকে, সেই আবরণটাকেও ফেলে আলাদা করে দিয়েছি, কারণ এই আবরণটা কখনো সিদ্ধ হয় না আর হজমও হয় না। তো সবগুলো এভাবে কেটে নিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে এখানে দেখো গরম পানিতে একটু লবণ আর হলুদ দিয়ে তারপর প্রথমে খোসার সাথে অংশটা এবং বিচি দিয়ে সিদ্ধ করে নিব। 80% মতো সিদ্ধ করে নিব। আর তারপর এখানে যোগ করে দিব কুশের অংশটা যেহেতু সিদ্ধ হতে কম সময় লাগে সেজন্য এটা পরে দিয়ে দিব। দিয়ে এবার একসাথে সবগুলো 100% সিদ্ধ করে নিব। এবার ঢেকে দিয়ে এটাকে 2-3 মিনিটের মতো রান্না করলেই সবগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো কোষের অংশগুলো দিয়ে দিয়েছি, এবার ডেকে সিদ্ধ করে নিব। তাহলে ফিরে আছি 2 থেকে 3 মিনিট পর। ততক্ষণে সবগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার সবগুলো এঁচুড়ের অংশ খুব ভালো করে সিদ্ধ হয়েছে। এবার এই এঁচুড়টা নামিয়ে আমি খুব সুন্দর করে সাইডে পানি ঝরিয়ে দিব আর তারপর চলে যাব বাকি কাজগুলো করতে। তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে এঁচুড়টা কী পরিমাণ সুন্দর সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ? ব্যাস, এবার এঁচুড়টার পানি ঝরিয়ে আমি সাইডে রেখে দিব আর তারপর বাকি রান্নাটা করে নেব। সেই জন্য প্রথমে একটি শুকনো মশলা তৈরি করে নেব। দেখো নিয়ে নিয়েছি একটি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিব গোটা জিরে, গোটা ধনে, শুকনো মরিচ আর গরম মশলা। গরম মশলার মধ্যে এলাচ আর দারুচিনি, সবগুলো এবার শুকনো খোলায় ভেজে নিব। অল্প আছে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিব। মশলাটা যেন বেশি ভাজা না হয় বা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মশলা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে তখন মশলা ভাজা বন্ধ করে দিতে হবে। তো এই মশলাটাকে গুঁড়ো করে নিব। আর এইখানে দেখো সেম প্যানে আবার দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ তেল আর তাতে দিয়ে দিব গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিব রসুন আর দিয়ে দিব আদা। এইগুলো দিয়ে এবার খুব হালকা করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ, রসুন, আদাটা একটু সফট হয়ে যায়। এইগুলো যেন একদম লাল লাল করে ভাজা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জাস্ট হালকা বাদামি করে আমি ভেজে নিব। পেঁয়াজ, রসুন এবং আদা এই তিনটা যখন হালকা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব টমেটো। এভাবে আগে যদি পেঁয়াজ, রসুন, আদা ভেজে তারপরে এই এঁচোড়টা রান্না করা হয় না, খেতে যে কি পরিমাণ দুর্দান্ত লাগে তোমরা একবার ঘরে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। সবাই তো আসলে প্রথমে পেঁয়াজ রসুন পেস্ট করে তারপরে ভেজে তারপরে এঁচোড়টা রান্না করে। একবার আমার মতো করে রান্না করো আর তারপর আমার গুণগান করতে তোমরা বাধ্য হবে, এতটাই টেস্টি হয়। তো দেখতেই পাচ্ছ যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার হালকা করে ভেজে নিব, জাস্ট একটু টমেটোটাকে সফট করে নিব। তো দেখো নেড়ে চেড়ে সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ব্যাস, এবার এটাকে ঠান্ডা করে নিব আর তারপর মিক্সিতে দিয়ে পেস্ট করে নিব। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা আরও কিছু কাজ করে নিব। সেজন্য চুলায় বসিয়ে দিলাম একটি প্যান, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো ডুমু ডুমু করে কেটে রাখা আলু দিয়ে দিব, সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ফ্রাই করে নিব। একটু ডেকে দিব, তাতে করে ঝটপট আলুটা সিদ্ধ হয়ে যাবে আবার লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো ডেকে দিলাম, দেখো আমার আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে।
আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা এঁচুড়টা। এঁচুড় এবং আলু একসাথে কিছুক্ষণ ফ্রাই করে নিব, তাতে কিন্তু এঁচুড়টা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ এঁচুড় দিয়ে দিলাম। এইবার নেড়ে চেড়ে এঁচুড়টাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নাই, তখন শক্ত হয়ে যাবে, খেতে ততটাও ভালো লাগবে না। তো আমরা এঁচুড়টা দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি এঁচুড়টাকে কিভাবে ভেজে নিচ্ছি। সব কিছু এইভাবে আমার মতো করে করলে দেখবে যে খেতে অসম্ভব দুর্দান্ত লাগবে, আর ঝটপট করে তোমরা ঘরে এই রেসিপিটা তৈরিও করতে পারবে। তো আমার এঁচুড় ভাজা হয়ে গেছে, এটা একটা প্লেটে তুলে রাখবো। আর এখানে দেখো আমাদের আগে থেকে ভেজে রাখা মশলাটাকে পেস্ট করে নিব। এইবার সেম প্যানে আবার দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম হাফ চামচ আস্ত জিরে। জিরেটা যখন একটু টকবক টকবক করে ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব দুটি তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো তেলের সাথে অ্যাড হয়ে যাবে। সব কিছু দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিব, দিয়ে এবার নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। আর একটু পেস্ট বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজ রসুনটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব কিছু গুঁড়া মশলা। দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং হাফ চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষাবে এঁচুড়ের রেসিপিটা খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। দেখতে পাচ্ছ আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় একদম কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, একটু সময় নিয়ে তবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিও, খেতে তাহলে দুর্দান্ত লাগবে। এদিকে দেখো আমাদের মশলা কষানো হচ্ছে, আর অন্যদিকে আমি এখানে নিয়েছি খাসির চর্বি। কিছুদিন আগে খাসির মাংস এনেছিল, সেখানে অনেকগুলো চর্বি ছিল, সেখান থেকে আমি চর্বির অংশগুলো রেখে দিয়েছি। তো এভাবে যদি খাসির চর্বি দিয়ে এঁচুড় রান্না করা হয় না, খেতে যে কী পরিমাণ দুর্দান্ত হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো চর্বির অংশগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর তারপর এটাকে দেখে খুব সুন্দর করে চর্বিটাকে আমি সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম। এবার ডেকে রান্না করব। যেহেতু আমার চর্বিটা সলিড চর্বি না, তার সাথে কিছুটা মাংসও ছিল, সেজন্য এটা সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। তো 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর দেখতে পাচ্ছ যে কী পরিমাণ সুন্দর হয়েছে লুকটা। কিন্তু এই চর্বিটা সিদ্ধ হতে আর একটু সময় লাগবে, চর্বি বা মাংস যাই বলো না কেন, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। সেজন্য আমি আবারও একটু পানি দিয়ে এই মাংসটাকে সিদ্ধ করে নিব। তো দিয়ে দিলাম একটু পানি। এবার ডেকে আরও 15 মিনিটের মতো আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। যদি সলিড চর্বি হয় সেক্ষেত্রে কিন্তু এতটা সময় লাগে না, যেহেতু চর্বির সাথে একটু মাংস ছিল তাই সিদ্ধ হতে একটু সময় লাগছে। তো ফিরে আসলাম 15 মিনিট পর। এবার কিন্তু আমাদের চর্বি এবং মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আর লুকটা দেখতে পাচ্ছ জাস্ট অসম। দেখেই কিন্তু মনে হচ্ছে না কতটা লোভ লাগছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও ঠিক ততটাই। দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে যে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক, আমাদের মশলা মাংস সব খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচুড়। আলু এঁচুড়টা দিয়ে এবার মশলার সাথে একটু সময় ধরে কষিয়ে নিব। মশলার সাথে খুব ভালো করে এঁচুড়টাকে আমি মিশিয়ে নিব।
আর তারপর এখানে অ্যাড করে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এই রেসিপিটা গ্রেভি রাখবো না বেশি, একটু মাখো মাখো করব, সেটা বুঝে পানি অ্যাড করতে হবে। তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও সেক্ষেত্রে একটু বেশি পানি অ্যাড করতে হবে, আর যদি এরকম মাখো মাখো করতে চাও সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি অ্যাড করলেই চলবে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ। লবণটা এভাবে লাস্ট পর্যায়ে অ্যাড করলে কিন্তু পরিমাণটা একদম পারফেক্ট হয়। আর যে কোনো তরকারি বা যে কোনো রেসিপিতে লবণ পারফেক্ট হওয়া খুব বেশি জরুরি। লবণ কম হলেও খেতে ভালো লাগে না, আবার লবণ বেশি হলেও খেতে ভালো লাগে না। তো এ পর্যায়ে আমরা গ্রেভিটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছ আমার গ্রেভিটা কিন্তু শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আমাদের সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা সম্পূর্ণ দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আশা করি তোমরা দেখে বুঝে নিয়েছো যে কতটা লোভনীয় হতে চলেছে আমাদের আজকের রেসিপি। এভাবে একবার ঘরে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা আশা করছি কখনোই নিরাশ হবে না। তোমাদের ফ্যামিলির সবাই খেয়ে তোমাকে ধন্য ধন্য করবে, এতটা মজার রেসিপি। আর তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থেকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।